বেশ কয়েকটি দাবি কিন্তু এই মুহূর্তে বিএনপি নেতা কর্মীরা কিন্তু নিয়ে এসেছেন এবং বিভিন্ন চৌহাট্টার দিকে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কারণ যে ভিত্তির উপর বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন জিয়াউর রহমান, সেই ভিত্তি, সেই প্রতিষ্ঠানগুলিকে এরা 12টা বাজিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা নাই, ব্যাংক ব্যবস্থা নাই, আর্থিক খাত নাই, সরকারের একটি পরিসংখ্যানও ঠিক নাই, সব ভুয়া পরিসংখ্যান। জিডিপি ভুয়া, বছরের বিভিন্ন খাতের যে সমস্ত উৎপাদন দেখানো হয় সেইগুলি ভুয়া। আর বাংলাদেশের এমন কোন শ্রেণী পেশা ধর্মের মানুষ নাই যারা এদের অত্যাচারের তালিকার বাইরে রয়েছে। 90%, 92% মুসলমানের দেশ। এই দেশে মসজিদে খুতবা দিতে ইমাম সাহেবরা এখন ভয়ে ভয়ে খুতবা দেন। খুতবার জন্য ডিকটেশন আসে কোন খুতবা দেয়া যাবে আর কোনটা দেয়া যাবে না। আরো বেশি সংখ্যায় রাস্তায় নামেন। চূড়ান্ত আন্দোলনের ডাক যখন আসবে, এই হায়নাদের আমরা বঙ্গোপসাগরে পাঠাবো আর এই দেশ ইনশাআল্লাহুল আজিজ মুক্ত করে ছাড়বো। সারা রাত মানুষ কষ্ট করিয়া গিয়া ঘুমাইবো আর বুধ রাতে খারবার করে লিব। এই খারবার হইতো না, এইবার আর কোনো খারবার হইতো না। আর সবচেয়ে বড় জিনিস হইল ছাত্রলীগ খোকা, যুবলীগ খোকা, এরার অত টেকা হইছে, তারা টেকা বাঁচানিত গিয়া, তার ঘর দুয়ার বাঁচানিত গিয়া তারা আন্দোলনও নাই। আমরা চিন্তা করই, একজন সম্রাট দরা খাইল, আপনারা জানেন কেচিনো সম্রাট দরা খাইল, দরা খাইয়া অফিসিয়ালি টাইম জেলও আসলা 182 দিন। এখন দেখা গেল জেলও আসলা টাইম প্রথম 7 দিন, জেল থাকি টাইম গেছন হসপিটাল গেছন 13 দিন, বাট টাইম বাকি দিন কই আসলা আল্লাহ ছাড়া কেউ। এখন আইনটা কই গেছে চিন্তা করুক, আইনটা কই গেছে। এই যে দেখছেন গত কয়েকদিন আগে ওই যে তারা যে এক দোকান খুলছিল যে যত নেতা সকলের লাগি পাপিয়ারে দিয়া, পাপিয়া পতিতালয়, পাপিয়া তাই সুযোগ সুবিধার লাগে কাশিমপুর কারাগার থাকি তাই বাড়ি খান্ডা জেলও আনিয়া দেওয়া হয়েছে। এখানেও এক নাটক করা হয়েছে। এখানে অবশ্য আমি বিশ্বাস করি, কারণ আওয়ামী লীগের লগে নাটকও মিছা মাথা, এটা আমরা পারতাম না। এই সরকারের পতনের দাবিতে আমরা লক্ষ্য করছি সরকারের শেষ সময়ে এসে যারা বিগত দিনে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কথা বলতো, যারা আমাদেরকে কথায় কথায় গুলি এবং কারাগারের ভয় দেখাতো, তারা আজকে অত্যন্ত নরম সুরে কথা বলছে। তারা নরম সুরে কথা বললে হবে না, এই কারণে বাংলাদেশের জনগণ তাদেরকে ছাড়বে না। তাদের হাতে আমাদের ইলিয়াস আলী নিখোঁজ হয়েছে, তাদের হাতে হাজার হাজার নেতা কর্মী বন্ধুত্ববরণ করেছেন, তাদের হাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করেছেন। প্রস্তুত থাকুন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই সরকারের পতনের লক্ষ্যে আপনারা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।